আঙ্কেল কেমন আছেন আপনি? আল্লাহ খুব ভালোই আছে। আচ্ছা আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? নুরুজ্জামান। আচ্ছা, আপনার বাসা কোথায়? রূপগঞ্জ। রূপগঞ্জ। আচ্ছা, আপনার কি সমস্যা ছিল? এর আগে আসছিলেন কি অসুবিধা নিয়ে? আমার অসুবিধা ছিল পাও হাঁটাহাঁটি করতে পারতাম না, ভাঙতে পারতাম না, এই নামাজ পড়তে পারতাম না। আর এই জায়গাতে ওষুধ খাওয়ার পরে আমার এই আল্লাহ দিয়ে সুস্থ হয়েছি। আচ্ছা আলহামদুলিল্লাহ। তো এখন ওষুধ খাওয়ার পরে এই যে যেই ব্যথা ছিল, হাঁটুর ব্যথা ছিল, পায়ের ব্যথা ছিল, নামাজ পড়ে সমস্যা হতো বা হাঁটাহাঁটিতে অসুবিধা হতো, এখন আলহামদুলিল্লাহ আপনার এই ব্যথা বেদনা সারছে? আসছে। আচ্ছা আলহামদুলিল্লাহ। এখন আপনি নামাজ পড়তে পারেন ঠিক আর মতো? ঠিক মতো নামাজ পড়তে পারি, ১ বছর ধরে এবার আমি সুস্থ? সুস্থ। আচ্ছা যাক আলহামদুলিল্লাহ। আর এখন আপনার যে কাজকর্ম করেন, কাজকর্মের দিক থেকেও এখন আপনি ভালো, কোনো সমস্যা নাই? কাজকর্ম করতে পারি আর ভালো। আচ্ছা যাক আল্লাহর শুকরিয়া আলহামদুলিল্লাহ। তা আজকে কি সমস্যার জন্য আসছেন, কি আজকে অসুবিধা? আইছি একটা সমস্যা, এই যে শুক্লায় শরীরে শুক্লা দিয়ে আইছি। আচ্ছা আচ্ছা, শরীরে চুলকানির জন্য আসছেন? আসছি। আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ ঠিক মতো ওষুধ খাবেন। আশা করি ইনশাল্লাহ সিমটোমেটিক মেডিসিনে আপনার চুলকানিও ইনশাল্লাহ সেরে যাবে। হ্যাঁ, আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আমরা সবাই ভালো আছি। আজকের একটা গুরুত্বপূর্ণ বিষয়, একটু আগে আপনারা শুনলেন রোগীর মুখের ওনার যে বক্তব্য। সাধারণত 40 বা 50 ঊর্ধ্ব যারা থাকে তাদের বিভিন্ন কারণে, বিশেষত বাতের যেই ব্যথা বেদনাগুলি দেখা দেয়, বিভিন্ন জয়েন্ট পেন, হাঁটুতে বা এঙ্কেল জয়েন্টে, পায়ের গোড়ালিতে দেখা দেয়, বা কোমরের যে ব্যথা বেদনাগুলি দেখা দেয়, মহিলা মা বোনদের দেখা দেয়, বা পুরুষদের ক্ষেত্রেও এই সমস্যাগুলি বেশি দেখা দেয়। যাদের 60 ঊর্ধ্ব বা 50 ঊর্ধ্ব হওয়ার পরে এই সমস্যাগুলি বেশি দেখা দেয়। অনেকের ক্ষেত্রে অনেকে নামাজ পড়তে পারে না, নামাজে রুকু সেজদা দিতে যেয়ে অনেক সমস্যা দেখা দেয়। এমনকি হয়তো বসলো, বসার থেকে হয়তো দাঁড়াইতে পারে না, বা দাঁড়াইছে সেখানে দাঁড়ানোর পরে আর সামনে সামনে আগাইতে পারে না, হয়তো আর হাঁটাচলা করতে পারে না। তা বিভিন্ন সমস্যাগুলি দেখা দেয় কোমরের ব্যথা, এই হাঁটুর ব্যথার কারণে। একটু আগে যে রোগীর মুখের বর্ণনা শুনলেন, উনি এই ওনার হাঁটুর ব্যথার কারণে পা ভাঁজ করে বসতে পারতেন না, এমনকি নামাজ আদায় করতে পারতেন না। দীর্ঘদিন যাবত এই সমস্যা ওনার হচ্ছিল, এবং কোনোভাবেই কোনো ওষুধে ওনার এই ব্যথা বেদনা সারতেছিল না, উপকার পাচ্ছিলেন না। তারপরে এই মুসাফির হোমিও হলে যখন উনি আসলেন, কিছুদিন ট্রিটমেন্ট নেওয়ার পরে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া, সিমটোমেটিক হোমিওপ্যাথিক মেডিসিনে ওনার সমস্যাটা এখন উনি সম্পূর্ণ সুস্থ আছেন। উনি এখন নামাজ কালাম আদায় করতে পারতেছেন, এবং ওনার দৈনন্দিন জীবনে যে কাজকর্মগুলি তাও উনি সঠিকভাবে কমপ্লিট করতে পারতেছেন আলহামদুলিল্লাহ, হোমিওপ্যাথি ওষুধ সেবন করার কারণে। আসুন আমরা সবাই এই বাত ব্যথা বা বাত ব্যথা জনিত যে সমস্যাগুলি, কষ্টগুলির কারণে আমরা যারা কষ্ট করতেছি, আমরা এইভাবে কষ্ট না করে হোমিওপ্যাথি চিকিৎসা নেই। আপনার আশেপাশে, আমাদের আশেপাশে যে কোনো হোমিওপ্যাথিক ভালো ডাক্তারের কাছে যে সিমটোমেটিক হোমিওপ্যাথি মেডিসিন নেই, অবশ্যই ইনশাল্লাহ স্বল্প সময়ে অল্প খরচে আমাদের এই বাত ব্যথা সমস্যাগুলি সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। আসলে আমরা সবাই সিমটোমেটিক হোমিওপ্যাথি মেডিসিন নেই, সুস্থ থাকি। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।